সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে বলবো। দেশের রাষ্ট্রপতি সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মনে আসে, যেমন রাষ্ট্রপতি কিভাবে হওয়া যায়, তার কত ক্ষমতা, কোন পার্টির থেকে আসতে হয়, তার বেতন কত, কি কি ফেসিলিটি আছে, এছাড়া আরো অনেক কিছু। এই ক্লাসের পরে মনে হয় না রাষ্ট্রপতি সম্পর্কে কারোর মনে আর কোনো প্রশ্ন থাকবে। আর যদি প্রশ্ন থেকেও থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এক এক করে দেখি। যে কোনো বাড়িতে যেমন বাড়ির প্রধান বা কর্তা হয় বাবা, ঠিক সেই রকমই ভারতবর্ষের প্রধান হলেন রাষ্ট্রপতি। কিন্তু বাড়িতে বাবা প্রধান হলে কি হবে? বাড়ির সমস্ত নিয়ম, সব কাজ এগুলো কিন্তু বাবা করে না, এগুলো করে মা। ঠিক সেই রকমই দেশের প্রধান রাষ্ট্রপতি হলেও দেশের সমস্ত কাজ করেন প্রধানমন্ত্রী। কাজ হয় রাষ্ট্রপতির নামে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করেন প্রধানমন্ত্রী। দেশের সমস্ত ক্ষমতা থাকে রাষ্ট্রপতির কাছেই, যদিও সেই ক্ষমতার প্রকাশ করতে গেলে তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে নেন। তাহলে প্রথমে দেখব যে রাষ্ট্রপতির কি কি ক্ষমতা আছে। প্রথমত, অফিসিয়ালি তিনি রাষ্ট্রের প্রশাসনিক প্রধান, মানে দেশের ভেতর যত অফিসিয়াল কাজ হবে, যত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হবে, সেই সমস্ত কাজের হেড হলেন রাষ্ট্রপতি। বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি। তো এই সমস্ত লোককে যদি পরপর কাউন্টিং করা হয় 1 2 3 4 5 করে, তাহলে এই কাউন্টিং এ সবার প্রথমে আসবেন হচ্ছে রাষ্ট্রপতি, মানে দেশের প্রথম ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। এরপর সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, ভারতের বাইরে দেশের যে সমস্ত রাষ্ট্রদূত থাকে, ভারতের ইলেকশন কমিশনার, ক্যাগ, ইউপিএসসি চেয়ারম্যান, এই সমস্ত পদে যারা আসে তাদেরকে নিয়োগ করান, মানে তাদেরকে নিয়োগপত্র দেন রাষ্ট্রপতি। এছাড়া লোকসভাতে 2টো সিটে অ্যাংলো ইন্ডিয়ান আর রাজ্যসভাতে 12টা সিটে নিজের পছন্দ মতো ব্যক্তিকে মনোনয়ন করতে পারে। এরপর লোকসভা আর রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকতে পারে। সাধারণত দেশের ভেতর যত আইন তৈরি হয় বা যত কাজ হয়, তার জন্য লোকসভার সদস্যরা লোকসভাতে বসে মিটিং করে বা অধিবেশন করে, এবং রাজ্যসভার সদস্যরা রাজ্যসভাতে বসে মিটিং করে বা অধিবেশন করে। কিন্তু এমন যদি কখনো পরিস্থিতি তৈরি হয় যে কোনো বিষয়ে সমাধানের জন্য লোকসভা ও রাজ্যসভার সদস্যদের একসাথে বসে মিটিং করাতে হবে, তো এই একসাথে বসে মিটিং করাকেই বলা হয় যৌথ অধিবেশন। এবং এই যৌথ অধিবেশনের জন্য লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ডেকে পাঠায় রাষ্ট্রপতি, মানে আহ্বান করে। তারপর দেশের ভেতর পার্টিকুলার কোনো জায়গাতে বা পুরো দেশ জুড়েই এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি। তো কখন জরুরি অবস্থা জারি করা যায়, কতদিন থাকে, এ নিয়ে সমস্ত কিছুই বিস্তারিত তোমাদেরকে জানাবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এরপর রাষ্ট্রপতি টেম্পোরারি কিছু সময়ের জন্য আইন বানাতে পারে, মানে ধরলাম রাষ্ট্রপতি হয়তো নিজের ইচ্ছা মতো বললেন যে সারা দেশে ফুটপাতে কোনো দোকান রাখা যাবে না, আর যে দোকানগুলো আছে সেগুলোকে তুলে দিতে হবে। এটা নিয়ে তিনি আইন তৈরি করতে পারেন এবং সেটা আমাদেরকে মান্য করতেই হবে। তবে হ্যাঁ, রাষ্ট্রপতি নিজে যে আইন তৈরি করে সেটা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত লাগু থাকে, এই জন্যই এটাকে টেম্পোরারি আইন বলা হয়। এরপরেও যদি এই আইনকে লাগু রাখতে হয়, তাহলে লোকসভা ও রাজ্যসভা থেকে অনুমোদন নিয়ে এই আইনকে পাশ করাতে হবে। তারপর আছে, কোনো ব্যক্তির যদি বিদেশে যেতে হয় তাহলে রাষ্ট্রপতির কাছ থেকে পারমিশনের প্রয়োজন হয়। এই জন্যই ভারতবর্ষের যত পাসপোর্ট হয় সমস্ত পাসপোর্টে প্রেসিডেন্টের ডিক্লারেশন দেওয়া থাকে। এরপর আছে, দেশে কোনো যুদ্ধের ঘোষণা বা সমাপ্তি করতে পারে রাষ্ট্রপতি, মানে যে কোনো দেশ, ধরলাম পাকিস্তান বা চায়না, এর সাথে যদি কখনো যুদ্ধ করতে হয়, তখন যতক্ষণ না রাষ্ট্রপতি বলবে ততক্ষণ যুদ্ধ শুরু করা যাবে না। ভারতবর্ষের আর্মি, নেভি, এয়ারফোর্স কেউই কোনো দেশের সাথে যুদ্ধের ঘোষণা করতে পারে না। যুদ্ধের সূচনা করার জন্য সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। এছাড়া সেন্ট্রাল যত ইউনিভার্সিটি আছে, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দিল্লি, এই সমস্ত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর, মানে হেড হলেন রাষ্ট্রপতি। আর এই প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এর যে হেড হন তাকে বলা হয় উপাচার্য বা ভাইস চ্যান্সেলর। ঠিক ওই একই রকম ভাবে স্টেটের যত ইউনিভার্সিটি হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির হেড বা আচার্য বলা হয় রাজ্যপালকে। আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি, মানে যাদবপুর ইউনিভার্সিটির যে হেড তাকে বলা হয় ভাইস চ্যান্সেলর বা উপাচার্য। এরপর রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আরো অনেক কিছু আছে, যেমন হাং পার্লামেন্টে ডিসিশন নেওয়া, তার ভেটো পাওয়ার কিভাবে প্রয়োগ হয়, কিভাবে জরুরি অবস্থা জারি করে, কি কি পদ্ধতিতে কোনো ব্যক্তিকে তার সাজা থেকে মাফ করে দিতে পারে। তো সেগুলো আমরা সবই তোমাদেরকে বলবো, সেটা এর পরের ক্লাসে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর এই ক্লাস নিয়ে যদি কোনো ডাউট থাকে, যদি কিছু জানার হয়,
সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই রাষ্ট্রপতি নিয়ে পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।